সূর্য হিন্দু বৈদিক ও পৌরাণিক দেবতা। বৈদিক যুগে সূর্য অন্যতম দেবতা হিসাবে পূজিত হয়েছেন। ঋগ্বেদের বিভিন্ন দশম মণ্ডলের ৩৭তম সূক্তে সূর্যের দীর্ঘ বন্দনা পাওয়া যায়। এই সূক্ত থেকে জানা যায় সূর্য দেব বংশে জন্মগ্রহণ করেছিলেন। আকাশ, বিশ্বভুবন, জগতের প্রাণীবর্গ একে আশ্রয় করে আছেন। তিনি অশ্ববাহিত রথে আকাশপথে চলাচল করেন। হরিত নামক সপ্ত অশ্ব রথে তিনি চলেন এবং জ্যোতি তার কেশ রূপে প্রকাশিত হয়। তিনি অন্ধকারকে দূর করেন এবং জীবের পাপ ও রোগের বিনাশ করেন। পৌরাণিক যুগে এই দেবতা নানাভাবে সনাতন ধর্মের সাথে যুক্ত হয়েছে। মার্কেন্ডীয় পুরাণের সূর্য মাহাত্ম্য অংশ থেকে জানা যায় অদিতির গর্ভে সূর্য দেবতা জন্মগ্রহণ করেছিলেন। এই পুরাণ মতে কাশ্যপের স্ত্রী অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দেবতারা, আর তার অপর স্ত্রী দিতির গর্ভে জন্মগ্রহণ করেন দৈত্যদানব। দৈত্যদানবেরা অদিতির পুত্রদের অর্থাৎ দেবতাদের নানাভাবে লাঞ্ছিত করতে থাকলে অদিতি পুত্রদের কল্যাণের জন্য সূর্যদেবের তপস্যা আরম্ভ করেন। তার ভক্তিতে তুষ্ট হয়ে সূর্য অদিতিকে সাক্ষাৎ দেন এবং বর প্রার্থনা করতে বলেন। অদিতি তাকে তার পুত্ররূপে জন্মগ্রহণ করতে বলেন এবং বলেন তার ভাই হিসাবে দেবতাদের রক্ষা করার অনুরোধ করেন। এরপর সূর্য অদিতির গর্ভে তার সহস্রাংশ সত্তায় জন্মগ্রহণ করার অঙ্গীকার করেন। এই অঙ্গীকারের সূত্রে সূর্য অদিতির গর্ভে সৌষ্ণব কিরণ প্রেরণ করলে অদিতি গর্ভবতী হন। এই সময় অদিতি কৃচ্ছ সাধন করে গর্ভ বহন করতে থাকেন। এতে কাশ্যপ রাগান্বিত হয়ে বলেন, তুমি উপবাস করে গর্ভণ্ডকে মারিত করবে নাকি? অদিতি কাশ্যপের এই বাক্যে ক্ষুব্ধ হয়ে অদিতি গর্ভত্যাগ করেন। এই সময় সূর্যের সহস্রাংশ জ্যোতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠলে কাশ্যপ তাকে স্তব করে সন্তুষ্ট করেন। এই সময় দৈববাণীতে বলা হয় এই অণ্ডকে মারিত বলায় এর নাম হবে মারতণ্ড। এরপর দেবরাজ ইন্দ্র দৈত্য দানবদের যুদ্ধে আহ্বান করলে উভয় পক্ষের ভিতর যুদ্ধ শুরু হয়। এই সময় মারতণ্ড দানবদের দিকে দৃষ্টিপাত করা মাত্র তারা ভস্মীভূত হয়। সূর্যের রথের সারথি ছিলেন অরুণ। এই অর্থে সূর্যের অপর নাম অরুণ সারথি। তার চলার পথ পরিষ্কার করে দেন বরুণ দেবতা। তিনি স্থাবর ও জঙ্গম তথা সকল জীবের প্রাণস্বরূপ। এর হাতে পদ্ম থাকে। এই কারণে তার নাম অবজিনীনাথ বা অবজিনীনাথপতি। সূর্যদেবের মায়ের নাম অদিতি এবং পিতা কাশ্যপ। অদিতির পুত্র বলে এর অন্য নাম আদিত্য। অদিতির পুত্র অর্থে তার অন্যান্য নাম অদিতিজ, অদিতি তনয়, অদিতি নন্দন, অদিতি পুত্র, অদিতি সুত। বিভিন্নার্থে আদিতে উৎপন্ন হন বলে তার নাম আদিত্য। ব্রহ্মার ৪ মুখ থেকে ৪টি বেদ প্রকাশিত হয়। আদি তেজের সাথে বেদসমূহ যুক্ত হয়ে অন্ধকার বিনষ্ট হয়। সূর্যের সৃষ্টির পর তার পরম তেজে বিশ্ব চরাচর উত্তপ্ত হয়ে জল শূন্য হয়ে পড়ে। জল ছাড়া জীবনের সৃষ্টি অসম্ভব বিবেচনা করে ব্রহ্মা সূর্যকে তেজ সংবরণের অনুরোধ করেন। ব্রহ্মার অনুরোধে সূর্য তেজ সম্বরণ করলে ব্রহ্মা প্রজা সৃষ্টি শুরু করেন। অমৃত লাভের জন্য দেবতা ও দানবেরা সমুদ্র মন্থন করেছিলেন। এই মন্থনে ধন্বন্তরী অমৃত ভাণ্ড হাতে উত্থিত হন। কিন্তু দানবেরা লক্ষ্মী এবং অমৃত লাভের জন্য দেবতাদের সাথে কলহের সৃষ্টি করতে থাকে। এই সময় বিষ্ণু মোহনীয়া নারীর রূপ ধরে দানবদের সম্মুখে এলে দানবরা মোহিত হয়ে অমৃত ভাণ্ড নারীরূপী বিষ্ণুর হাতে তুলে দিলেন। এরপর দানবরা অস্ত্রশস্ত্র নিয়ে দেবতাদের আক্রমণ করেন। এই অবসরে বিষ্ণু নরদেবকে সাথে নিয়ে অমৃতকুণ্ড নিয়ে পালিয়ে যান, আর দেবতারা বিষ্ণুর কাছ থেকে সেই অমৃত নিয়ে পান করেন।
পরে রাহু নামক দানব এই অমৃত চুরি করে পান করতে গেলে চন্দ্র ও সূর্য তা দেখে ফেলেন এবং বিষ্ণুকে তা জানিয়ে দেন। এরপর বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা রাহুর শিরচ্ছেদ করেন। এই কারণে রাহু মস্তক অমৃতের প্রভাবে অমর হয়ে যায়। সেই থেকে চন্দ্র ও সূর্য রাহুর চিরশত্রুতে পরিণত হন। এই কারণে মাঝে মাঝে রাহুর চন্দ্র ও সূর্যকে গ্রাস করার চেষ্টা করেন। হিন্দু মতে এইভাবে সূর্য ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা প্রদান করা হয়েছে। রাহুর এই গ্রাস করার চেষ্টার কারণে সূর্য একবার দেবতাদের উপর রেগে যান। দেবতাদের প্রক্ষালম্বন করে রাহুর অমৃত পানের বিষয়ে তিনি জানিয়েছিলেন বলেই মাঝে মাঝে সূর্য এই বিপদে পড়েন। কিন্তু রাহু যখন তাকে গ্রাস করতে আসে তখন কোনো দেবতাই তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন না। এই ক্ষোভ থেকে একবার সূর্য সংহারক মূর্তি ধারণ করেন তিনি বিশ্বজগৎ ধ্বংস করার জন্য তার তেজ বৃদ্ধি করেন। ফলে রাত্রিকালেও মহাদাবদাহের সৃষ্টি হয়। দেবতা এবং ঋষিরা এই দাবদাহে উদ্বিগ্ন হয়ে ব্রহ্মার কাছে যান। ব্রহ্মা এর প্রতিকার হিসাবে কাশ্যপ পুত্র অরুণকে সূর্যের রথের সারথি হিসাবে নিয়োগ করেন। ফলে সূর্য তেজ বৃদ্ধি করলেও অরুণ সে তেজ হ্রাস করে দেবেন। এরপর অরুণ রথের সারথি হলে সূর্যের তেজ থেকে জগৎ রক্ষা পেয়েছিল। মহাদেবের বরে সুকেশী রাক্ষস একটি আকাশে চলাচল করতে পারে এমন একটি পুরী লাভ করেন। সেই পুরীর ঔজ্জ্বল্যে সূর্যের ঔজ্জ্বল্য ম্লান হয়ে যায়। সেই কারণে সূর্য সুকেশীকে ভূতলে পতিত করেন। এর ফলে মহাদেব ক্রুদ্ধ হয়ে সূর্যকে ভূতলে পাতিত করেন। সূর্যের এই দুর্দশা দেখে অন্যান্য দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হন। ব্রহ্মা মহাদেবকে স্তব করে সন্তুষ্ট করেন এবং সূর্যকে সাথে নিয়ে বারাণসীতে যান। সেখানে সূর্যের দুর্দশা লোপ করেন এবং সূর্যের নাম দেন লোল। লোল নামক অর্ক, সূর্য অর্থে তাকে লোলার্ক নামে অভিহিত করা হয়। রাবণ দিগ্বিজয়ে বের হয়ে সুমেরু শিখরে রাত্রি যাপন করেন। পরে পুষ্পক রথে চড়ে সূর্যালোকে যান। সেখানে সূর্যের তেজে কাতর হয়ে তিনি প্রহস্ত নামক এক অনুচরকে দিয়ে সূর্যের সাথে যুদ্ধ করার প্রস্তাব পাঠান। সূর্য তার দণ্ডী নামক এক অনুচরকে বলেন, তুমি রাবণের নিকট যাও, তাকে হয় পরাজিত করো, না হয় বলো পরাজিত হলাম। দণ্ডী এই কথা সূর্যকে জানালে রাবণ নিজেকে জয়ী ভেবে ফিরে যান। বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সাথে সূর্যের বিবাহ হয়। সূর্য সংজ্ঞার সাথে মিলিত হয়ে 3টি সন্তান উৎপন্ন করেন। এদের নাম রাখা হয় মনু, যম ও যমুনা। সংজ্ঞা সূর্যের প্রখর দ্যুতি ও তেজ সহ্য করতে না পেরে নিজের মতো করে ছায়াকে সৃষ্টি করেন। এই ছায়াকে সূর্যের কাছে পাঠিয়ে ইনি উত্তর কুরুবর্ষে অবস্থান করতে থাকেন। সূর্য পরে ছায়ার সাথে মিলিত হয়ে 3টি সন্তান উৎপন্ন করেন। এদের নাম রাখা হয় সর্বাণীমনু, শনি ও তপতি। পরে সূর্য সংজ্ঞার কৌশল বুঝতে পেরে উত্তর কুরুতে অশ্বরূপ ধারণ করে সংজ্ঞার সাথে মিলিত হন। এই মিলনের ফলে অশ্বিনী কুমারদ্বয়ের জন্ম হয়। এরপর সূর্য সংজ্ঞাকে ফিরিয়ে আনেন। সংজ্ঞার উপযোগী করার জন্য বিশ্বকর্মা সূর্যকে 8টি ভাগে ভাগ করেন। এই 8টি ভাগ পৃথিবীতে পতিত হলে বিশ্বকর্মা এগুলি দিয়ে বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, কার্তিকেয়র তরবারি ও অন্যান্য দেবতাদের অস্ত্র নির্মাণ করে দেন। অন্যত্র কথিত আছে সূর্যপত্নী সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে অসমর্থ হলে বিশ্বকর্মা সূর্যকে মোট 12টি ভাগে ভাগ করেন। সেই 12টি অংশ বিভিন্ন নামে ভিন্ন ভিন্ন মাসে উদিত হয়। এইগুলি হলো বৈশাখ মাসের অংশের নাম তপন, জ্যৈষ্ঠ মাসে ইন্দ্র, আষাঢ়ে রবি, শ্রাবণে গভস্তি, ভাদ্র মাসে যম, আশ্বিনে হিরণ্যরেতা,
কার্তিকে দিবাকর, অগ্রহায়ণ মাসে চিত্র অথবা মিত্র, পৌষে বিষ্ণু, মাঘে অরুণ, ফাল্গুনে সূর্য এবং সবশেষে চৈত্র মাসের অংশের নাম বেদজ্ঞ। এদের সূর্যের আত্মরূপী অংশ হিসাবে 12টি ভাগ্যে বিশেষভাবে বিবেচনা করা হয়। এই অর্থে সূর্যের অপর নাম দ্বাদশাত্মা। এই নামগুলো হলো অজর্মা, উরুক্রম, ত্বষ্টা, ধাতা, পূষা, বরুণ, বিধাতা, বিবস্নান, ভগ, মিত্র, শত্রু ও সবিতা। ঋগ্বেদের 3য় মণ্ডলের 62তম সূক্তের 10ম শ্লোকে রয়েছে তৎ শবরী তুর্বরণ্য ভর্গ দেবস্য ধীমাহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। যিনি আমাদের ধীশক্তি প্রেরণ করেন, আমরা সেই সবিতা দেবের সে বরণীয় তেজ ধারণ করি। এই অর্থে সবিতা ধীশক্তি অধিষ্ঠাত্রী দেবতা। কিন্তু সব কিছু সূর্য থেকে সৃষ্টি, এই অর্থে সর্বপ্রসবিতা এবং জগৎ স্রষ্টা। মহাভারতে বর্ণিত আছে, কুন্তী দেবী দুর্বাসার কাছ থেকে বর পেয়ে সূর্যকে আহ্বান করলে সূর্য কুন্তীর সাথে মিলিত হন। এই মিলনের ফলে কর্ণ নামক মহাবীরের জন্ম হয়। আবার রামায়ণের মতে সূর্যের বীর্য ঋক্ষরাজার গ্রীবায় পতিত হলে সুগ্রীবের জন্ম হয়। সূর্যপুত্র বৈবস্বত মনু ইক্ষ্বাকুরের পিতা ছিলেন। সেই থেকে পৃথিবীতে সূর্যবংশের সূচনা হয়। বৃন্দ পর্বতের সাথে সূর্যের বাক বিতণ্ডার ফলে পৃথিবী ধ্বংসের উপক্রম হয়। পরে অগস্ত্য মুনি এই সংকট থেকে পৃথিবীকে রক্ষা করেন। মহাদেব দক্ষের যজ্ঞ নষ্ট করার সময় সূর্য বাধা দিতে এলে বীরভদ্র এর দাঁত বিনষ্ট করেছিলেন। সেই কারণে দন্তহীন অর্থে অজম্ভ ও অদন্ত। বৃহদ্ধর্ম পুরাণ মতে সূর্য, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু নবগ্রহ নামে পরিচিত। হিন্দু মতে সকল মঙ্গল কাজে এই সকল গ্রহের পূজা করার রীতি রয়েছে।